বাড়ির গাছে যদি এত সুন্দর টাটকা সবজি হয় তাহলে কিনে খাওয়ার কি দরকার, তাই না বলেন? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে দুপুরবেলা রান্না বান্না বসিয়ে দিয়েছে আম্মু, আর ম্যাজিক চুলাতে এই রান্নাগুলো করছে। মানে আমার আম্মু ম্যাজিক চুলা, তারপর হচ্ছে আমাদের বায়বীয় গ্যাসের যে চুলা আছে এগুলোতেই সাধারণত রান্না করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর মাঝে মধ্যে হচ্ছে পাইপের চুলায় রান্না করে। মশলাটা এই যে শিলনোড়াতে বেটে নিচ্ছে। আম্মু বলে শিলনোড়াতে না বাটলে নাকি তরকারিতে টেস্ট হয় না, মশলা না বাটলে নাকি টেস্ট হয় না, এই আর কি বলে। ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিলে নাকি তরকারিতে সেই স্বাদ আসে না, যার কারণে আম্মু সব সময় এই শিলনোড়াতেই মশলাগুলো বেটে নেই। আর এখানে ভালো করে মশলাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। ওদিকে আম্মু মশলা বাটছিল, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার আবার এই ম্যাজিক চুলাতে রান্না করতে বেশি ভালো লাগে না, কারণ সবসময় দাঁড়িয়েই থাকতে হয় কাছে। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আরেকটু পানি দিয়ে দেওয়া হলো, মানে ঝোলের পানি। আর এর ভিতরে মশলাটা মানে জিরা বাটা দিয়ে দেবে। আর তারপরে এই যে আম্মু মাছগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে। আর এই চুলার কিন্তু একটা বিশেষত গুণ আছে যে এই চুলায় কিন্তু সব ধরনের স্টিলের পাত্রতে রান্না করা যায়। এইটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, মানে যখন তখন যে কোনো স্টিলের পাত্রে রান্না বসিয়ে দেওয়া যায়। আর এই মাছগুলোর নাম আমি জানি না, আম্মু বলছিল, ভুলে গেছি নামগুলো। আসলে আমি মাছ ওইভাবে চিনি না, যার কারণে মাছের নামও বলতে পারবো না। আর আম্মু একে একে সবগুলো মাছই দিয়ে দিল, তারপর একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে যাতে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর ওদিকে একটা কড়াইতে এই যে পুঁই শাক বসিয়ে দিয়েছে। আর এই পুঁই শাকের মশলাটা আমি জোর করে আম্মুর কাছ থেকে ঝাল তারপর পেঁয়াজের যে মশলা লাগে আর কি সেইগুলো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। আর এর মধ্যে মাছ রান্নাগুলোও কিন্তু শেষ। আর ব্লেন্ড করে নিয়েই পুঁই শাকের ভিতরে দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম ম্যাজিক চুলাতেই বসিয়ে দেই পুঁই শাকটাও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ম্যাজিক চুলাতে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্না করতে অনেক কম সময় লাগে আর কি। আর তারপরে যে একটা খুন্তি দিয়ে ভালো করে একটু পুঁই শাকগুলো নেড়ে দিচ্ছিলাম যাতে তলে না লেগে যায়। পুঁই শাকের ভিতরে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে, তবে আজকে আমরা চিংড়ি মাছ দিচ্ছি না, শুধু এমনিই রান্না করতেছি ঝাল পেঁয়াজ মশলা দিয়ে আর কি। আর এই পুঁই শাকের তরকারিটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। তবে ইদানিংকালে একটু কমই খাচ্ছি পুঁই শাক, কারণ আমার অ্যালার্জির সমস্যা ধরা পড়েছে, যার কারণে একটু পুঁই শাক কম খাচ্ছি। আর এই যে বিকালবেলায় আব্বু আম্মু তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে, মানে বাবুকে নিয়ে। এখানে আসলেই তো তার ভাই আপুর সাথে না ঘুরতে গেলে হয়ই না। আর সে বাইকে উঠে ঘুরতে খুবই পছন্দ করে। আর বাড়িতে এত সুন্দর একটা তুলসী গাছ হয়েছে, আমার তো চোখেই পড়েনি। হঠাৎ করে দেখলাম কি সুন্দর একটা গাছ, কাছে গিয়ে দেখি যে তুলসী গাছ। আর এই যে টাটকা টাটকা সবজি বাড়ির গাছে, বাড়ির গেটের কাছে এত সুন্দর একটা বেগুন গাছ হয়েছে। আর বেগুন গাছে কিন্তু সুন্দর বেগুনও ধরছে, আর বেগুনটা বেশ বড় হয়ে গেছে। আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। বাড়ির গাছের সবজি আসলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর ফুল গাছগুলোতেও মাশাল্লাহ কি সুন্দর ফুল ফুটছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।